একটা সোলার সেটআপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটার কেবল। আমরা অনেকেই এই কেবলটাতেই কার্পণ্য করি বা এইখানে আমরা কোনো গুরুত্ব দেই না। দেখা যায় আমরা খুব ভালো একটা ব্যাটারি নেই, খুব ভালো একটা প্যানেল নেই এবং খুব সুন্দর করে একটা স্ট্রাকচার বানায় এবং সেই সাথে যে কন্ট্রোলার আছে সেটাও আমরা বাজারে সব থেকে ভালো একটা কন্ট্রোলার নেওয়ার চেষ্টা করি। কিন্তু দিন শেষে আমরা আসল ধরাটা খাই যেখানে আমরা গুরুত্বটা কম দিই, সেটা হচ্ছে এই কেবল। অনেকের একটা কমন কমেন্ট আমি পেয়েছি, সেটা হচ্ছে ভাইয়া আমরা তো প্যানেলে ভালো আউটপুট পাচ্ছি না। যেমন আপনি পাচ্ছেন 13-14 এম্পিয়ারের মতো, কিন্তু আমরা পাচ্ছি সর্বোচ্চ 7, 8, 9, 10 এরকম এম্পিয়ার, আমরা বেশি কেন পাচ্ছি না? বা আরো দেখা যায় অনেকে 300-400 ওয়াটের সোলার প্যানেল ইউজ করেন কিন্তু সেখানে এম্পিয়ার পাচ্ছেন খুবই কম। এটা আসলে কেন হয়ে থাকে? এটার অন্যতম একটা কারণ হতে পারে আপনারা যে প্যানেলটা বসান সেটার একটা অ্যাঙ্গেল, সেটা নিয়েও আমার একটা পরবর্তীতে ভিডিও আসবে, আপনারা কিভাবে প্যানেলটা সঠিকভাবে স্থাপন করতে পারেন। আর এখন আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এটার কেবল। এই কেবলটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে 225 ওয়াট সোলারের জন্য যে কেবলটা ইউজ করতেছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পারবেন, আমি ফোকাস করে দেই। আচ্ছা, এটা হচ্ছে 2.20 RM, অর্থাৎ এটার ভিতরে দুইটা 2.0 RM এর কেবল আছে, যেটাকে সোজা বাংলা কথায় বলা হয় 70-76 একটা কেবল। তো আমি সোলার সেট আপ করার আগে এই কেবলটাতে বেশ ভালো একটা প্রায়োরিটি দিয়েছি। কারণ কেবলটা যদি খারাপ হয়, আপনি যত ভালো সেট আপই করেন না কেন এটাতে কোনো লাভ হবে না। আপনার কেবলটা অবশ্যই ভালো হইতে হবে। এখানে দেখেন, এটা হচ্ছে একদম বিআরবির একটা অরিজিনাল কেবল। যে বিআরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুষ্টিয়া, বাংলাদেশ। তো এটা হচ্ছে, এটা কোন সময় এই কেবলটা হয়েছে তো সেটাও কিন্তু এখানে ডেট একদম দেওয়া আছে। যেমন এটা হচ্ছে 2/5, এই যে দেখতে পারবেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 2/5-2026 তারিখে এই কেবলটা হয়েছে। এটা হচ্ছে 5টা 13 এবং 27 সেকেন্ডে এই কেবলের এই অংশটা হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন 5টা 13 27 সেকেন্ড। আর অন্যদিকে আমি যদি এখানে যে দেখাই, এই দেখেন এই কেবলটা হইছে, আমি ফোকাস করি, দেখি কতটুকু ফোকাস করতে পারবো জানি না। এই যে দেখেন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা 2/5-2026 সেম ডেট, 5টা 13 এটা 29 সেকেন্ড। তার মানে এই অংশের পরে হচ্ছে এই অংশটা হইছে। তো এটা হচ্ছে একদম অরিজিনাল কপারের একটা তার। তো কপারের তার হওয়ার কারণে আমি এটার ম্যাক্সিমাম একটা আউটপুট পাচ্ছি। অর্থাৎ এই প্যানেল থেকে যে আউটপুটটা আসার কথা আমি কিন্তু এখান থেকে সেম ওই আউটপুটটাই পাচ্ছি এই তারের মাধ্যমে। তো আপনারা যখন একটা সোলার সেট আপ করবেন অবশ্যই আপনারা ভালো মানের একটা তার নিবেন। আপনাদের তারে কোনোভাবে কার্পণ্য করা উচিত হবে না। অবশ্যই আপনাদের বেস্ট একটা তার নিতে হবে। তো আপনারা যদি ভালো একটা তার নিতে পারেন এটা থেকে অবশ্যই ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন। তো আমি যদি আমার এই তারের এক্সপিরিয়েন্সটা বলি, এটা আমাদের শেরপুরে আমি এই তারটা খুঁজে পাই নাই। আমি আরো কিছু তার পাইছিলাম, সেটা হচ্ছে 3টা ফেজের, অর্থাৎ ভেতরে 3টা তার ছিল, তো সেটার দামটা তুলনামূলক আরো অনেক বেশি। তো এই জন্য আমি চিন্তা করছি যে যদি ভেতরে 2 তারেরটা, অর্থাৎ ভেতরে যদি 2টা কোরের তার পাওয়া যায় সেটা আমার জন্য কিছুটা হলেও সাশ্রয়ী হবে। তো সেই ভেবে আমি 2 ফেজের তারের সন্ধান করি কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমি বিআরবি শোরুমে যোগাযোগ করি, তো সেখানে এক ভাই ছিল। তো তিনি আমাকে আসলে যথেষ্ট পরিমাণ হেল্প করছেন। তাদের নালিতাবাড়িতে একজনের কাছে তার ছিল, তিনি লুজে বিক্রি করেন, একটা দোকান ছিল। তো তিনি তার সাথে যোগাযোগ করে এরপরে আমাকে তার এনে দেয়। আমি এখানে টোটাল 10.5 গজ তার নিয়েছি, যেটা দাম আমার পড়েছে 176 টাকার মতো করে পার গজ। আর আর আমি এরপর আরো খুঁজেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি পেয়েছিলাম সেখানে 70-76 যে তার, সেটা আমাকে 90 টাকা 100 টাকা গজও কিন্তু দিচ্ছিল। কিন্তু আমার কাছে ওই তারগুলো ভালো মনে হয় না, কারণ এগুলো নন ব্র্যান্ডের তার ছিল।
তো ওই তার থেকে আমি অবশ্যই এইরকম টাইপের পারফরমেন্স পেতাম না, কারণ সেটা হচ্ছে মাত্র 90 টাকা 100 টাকা গজের একটা 70-76 তার। আর এই 70-76 তারের গজ কিন্তু 180 টাকার মতো। আমি তার কাছ থেকে 173-74 টাকা এরকমই, আমার ঠিক এখন মনে নাই, 10.5 গজ নিছিলাম। তো এরকমই হবে আর কি, তারা 180 টাকার নিচে বিক্রি করে না। তো যে ভাইয়েরা ভাবতেছেন যে কোন তার নিবেন, আপনারা অবশ্যই একটা ব্র্যান্ডের তার নিবেন। আর যদি আপনারা ব্র্যান্ডের তার না পান, তাহলে এমন এক তার নিবেন যেটা যেন অবশ্যই 100% কপার থাকে, বা 99.99% যেটাকে বলা হয়, যেন কপার থাকে। তো কপার থাকলে আপনারা এটা থেকে অবশ্যই ভালো একটা আউটপুট পাবেন। আর যদি নামে কপার হয়, দেখতে কপারের মতো হয়, কিন্তু আসলে অ্যালুমিনিয়াম বা মিক্সিং থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা থেকে কোনোভাবেই ভালো একটা আউটপুট পাবেন না। আমি আপনাদের এখানে আরো একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এখানে আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট সেট আপের জন্য এই তারটা যথেষ্ট। আমি এখানে সর্বোচ্চ হয়তো 300 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবো, 12 ভোল্টের 300 ওয়াট পর্যন্ত। কারণ এখানে যে তার দেখতে পাচ্ছেন, এই তার সর্বোচ্চ হচ্ছে এরকম খোলা অবস্থায় বাতাসে, অর্থাৎ খোলা অবস্থায় সর্বোচ্চ হচ্ছে 18 থেকে 20-22 এম্পিয়ার পর্যন্ত এটা অনায়াসে ট্রান্সফার করতে পারবে। আর যখন আপনি এর থেকে বেশি লোড দিবেন, তখন কিন্তু তারটা অবশ্যই অতিরিক্ত পরিমাণ গরম হবে। এই তার দিয়ে যখন 13-14 এম্পিয়ারের মতো আসে, তখন তারটা কিছুটা পরিমাণ গরম হয়ে যায়। অর্থাৎ 100% কপার হওয়া সত্ত্বেও কিন্তু এই তারটা 13-14 এম্পিয়ারেই কিছুটা গরম হয়ে যায়। আপনি এখানে অনায়াসে হয়তো আরো 5-6 এম্পিয়ার 7 এম্পিয়ার হয়তো হাইস্ট এরকম দিতে পারবেন। এর থেকে বেশি দিলে তারটা গরম হবে, তারের লংজিবিলিটি কমে যাবে।